খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁসের নেপথ্যে দলেরই কেউ, মুখ খুলেই হুঁশিয়ারি দিলীপের। বিহারের সরকারটা বিজেপির, তাই পেরেছে। বাংলায় অত সোজা না, ভোটার লিস্টে এসআইআর নিয়ে যা বললেন অধীর। ধর্ষণ রুখতে মমতার অপরাজিতা বিলকে অতি কঠোর বলল কেন্দ্র, ফেরত পাঠালেন রাজ্যপাল। অবশেষে হাতে এলো এনআরসি নোটিশ, সত্যতা জানতে হবে, চ্যালেঞ্জ ফালাকাটার অঞ্চলি শীলের। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা, কি নথি লাগবে, কারা বাদ। নির্বাচনের আগে কেন গুরুত্বপূর্ণ এসআইআর, এখন বিহারে হচ্ছে, বাংলায় হলে কি করবেন। ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, ক্লাউডবার্স্ট নাকি, জেলায় জেলায় জারি কমলা সতর্কতা, কোন কোন জেলা ডুববে। বিহারের ভোটার তালিকা থেকে বাদ যাবে 61 লক্ষের নাম, ডিগবাজি খেয়ে জানালো নির্বাচন কমিশন। কৃষক বন্ধু প্রকল্প, টাকা সরাসরি কৃষকদের হাতে, নবান্নের নতুন নির্দেশ। বাসের ধাক্কায় হাওড়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌমিতা দেবনাথের মর্মান্তিক মৃত্যু। মমতার প্রশাসনে বিরাট ধাক্কা, বিডিওর বিরুদ্ধে মামলা দায়ের আদালতে। ভয়ঙ্কর কাণ্ড, এসি সরানোর লোকের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার, মুহূর্তে সর্বশান্ত কলকাতার বাসিন্দা। মহিলাদের জন্য সুখবর, 2500 টাকা দেবে সরকার, লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা। কেরলের জেল থেকে পালানো ধর্ষণ ও হত্যা মামলার আসামি ফের পুলিশের জালে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। ধর্ষণের মতো নারী বিরোধী ঘটনা রুখতে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে নয়া বিল এনেছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই অপরাজিতা বিল অনুযায়ী শিশু, নারীদের ধর্ষণের পর খুন, এসব গুরুতর ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। বিল আগেই বিধানসভায় পাশ হয়ে গিয়েছে, তা অনুমোদনের জন্য রাজ্যপালের দরবারে পাঠানো হয়েছিল। দীর্ঘ সময় পরও বিলটি সই না করে উল্টে অতি কঠোর আখ্যা দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আর সেটাই এই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কি নারীদের বিরুদ্ধে অপরাধ রুখতে, যেখানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সাজার পক্ষে, সেখানে কেন্দ্রের মনোভাব কি নমনীয়? রাজভবন সূত্রে খবর, ধর্ষণ খুনের মতো গুরুতর অপরাধে অপরাজিতা বিলে যে ফাঁসির সাজার বিধান রয়েছে তা অতিরিক্ত নিষ্ঠুর। সূত্রের আরও খবর, বিলটির বেশ কিছু ধারা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না বলে জানাচ্ছে কেন্দ্র। তাছাড়া তার কিছু বিষয় ভারতীয় ন্যায় সংহিতার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে। সম্ভবত সেসব কারণে বিলে অনুমোদন দেওয়া হলো না। আর এতেই প্রশ্ন, নারী সুরক্ষা নিয়ে যে সর্বোচ্চ কঠিন মনোভাব নিয়ে বিল এনেছেন বাংলার নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরপক্ষ তা শিথিল করতে চাইছে কেন? তবে কি নারীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে কঠোরতম সাজা দেওয়ার পক্ষে নন রাজ্যের সাংবিধানিক প্রধান? এই ঘটনার পর প্রতিবাদে মুখর রাজ্যের শাসক দল। বিতর্ক, প্রতিবাদের মাঝে অবশেষে এনআরসি নোটিশ হাতে পেলেন আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্চলি শীল। শুক্রবার দুপুরে তার বাড়িতে নোটিশটি পৌঁছয়। তবে তা হাতে পেয়ে ভয় নয়, সন্দেহ প্রকাশ করলেন অঞ্চলি। তার কথায়, নোটিশটা আসল কিনা তার প্রমাণ আগে পাই, তারপর যা করার করব। ভয় পাচ্ছেন কি? এই প্রশ্নের জবাবে তিনি বললেন, ভয় পাওয়ার কিছু নেই। যেখান থেকে এসেছে নোটিশটা, সেখানে আগে গিয়ে দেখি নোটিশটা আসল কিনা। অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অঞ্চলি। চলতি মাসের প্রথম দিকে কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী এনআরসি নোটিশ পেয়েছিলেন। তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। বাংলার দীর্ঘদিনের বাসিন্দার নাগরিকত্বের প্রমাণ চেয়ে কেন অসম থেকে নোটিশ পাঠানো হলো, এই প্রশ্ন তুলে রাজ্যের শাসক দল তৃণমূল বড়সড় প্রতিরোধ গড়ে তুলেছে। ইতিমধ্যে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে সেই উত্তম কুমার ব্রজবাসীকে সঙ্গে নিয়েই মমতার বার্তা ছিল, দরকারের প্রতিবাদ জানাতে সকলে অসম যাবেন। এরপর উত্তরবঙ্গেরই আরেক বাসিন্দা ফালাকাটার অঞ্চলি শীলকেও অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একই নোটিশ পাঠানো হয়।
তাতে উল্লেখ, তাকে 19শে অগস্ট সেখানে গিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। যদিও নোটিশটি প্রথমে এসেছিল কোচবিহার পুলিশ সুপারের অফিসে, অবশেষে শুক্রবার ফালাকাটা থানার পুলিশের তরফেই অঞ্জলি দেবীর ঠিকানায় তা পৌঁছে দেওয়া হয়। আর তা দেখে সন্দেহ প্রকাশ করেছেন অঞ্জলি শীল। তার স্পষ্ট বক্তব্য, যেখান থেকে নোটিশ এসেছে সেখানে গিয়ে দেখি যে এটা সত্যি কিনা, তারপর এই বিষয়ে যা করার করব। এখনই কিছু বলতে পারছি না, কিন্তু নোটিশে তো তার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। তাতে কি আতঙ্কিত অঞ্জলি দেবী? অকুতোভয় মহিলা বলেছেন, ভয়ের কিছু নেই এখন। নতুন নিয়মে কারা বাদ, কারা থাকবে? ভোটার তালিকায় নাম সংশোধন ও অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল জাতীয় নির্বাচন কমিশন। বিহারে শুরু হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা, যার আওতায় এক ধাক্কায় 56 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। কেন্দ্র বলছে এই পদক্ষেপ স্বচ্ছতা বাড়াতে, কিন্তু বিরোধীরা বলছে এটা গণতন্ত্রের জবাই। এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তোলার জন্য দরকার 11টি নির্দিষ্ট নথি, যেখানে আধার বা এপি গ্রাহ্য নয়। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা ও বিভ্রান্তি। চলুন জেনে নিই এই বিশেষ নিবিড় সমীক্ষা ঠিক কী এবং এর নিয়ম কানুন। নির্বাচন কমিশন সময়ান্তরে নিবিড় সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকা আপডেট করে। এতে চিহ্নিত করা হয় মৃত ভোটারদের নাম, ভুয়ো নাম, অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের নাম। এরপর তৈরি হয় সংশোধিত তালিকা। বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে 2025-এর জুন মাস থেকে। এতে 2003 সালের আগে তালিকায় থাকা নাম অটুট থাকবে, বাকি নাম যাচাই হবে। ভোটার হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে নিজের 11টি নথির যে কোনো একটি জমা দিতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকার কর্মচারী পরিচয়পত্র, 1 জুলাই 1987-র আগের সরকারি নথি, জন্ম শংসাপত্র, বৈধ পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে জন্ম তারিখ সহ সনদ, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা শংসাপত্র, তফসিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, এনআরসি তালিকায় নাম, বনাঞ্চল অধিকারের শংসাপত্র, সরকার অনুমোদিত পারিবারিক রেজিস্টার, জমির দলিল বা বাড়ির পর্চা। জারি অরেঞ্জ অ্যালার্ট। কমলা সতর্কতার অর্থ বি প্রিপেয়ার্ড টু টেক অ্যাকশন, মানে সতর্ক থাকুন, যে কোনো সময় বিপদের মোকাবিলায় নামতে হতে পারে। কেন এমন অ্যালার্ট জারি করল ভারতীয় মৌসুম ভবনের কলকাতার আবহাওয়া দফতর? কারণ আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে তীব্র বৃষ্টি। বেলা 2টোর সময় এই বিজ্ঞপ্তি জারি করেছে হাওয়া অফিস। এর অর্থ আগামী 3 ঘন্টার মধ্যে, অর্থাৎ বিকেল 5টার মধ্যে আসছে ভয়াবহ বৃষ্টি। ঠিক কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? বলা হয়েছে আজ 25/7/2025 1:50 থেকে পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে তীব্র বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিহারের সংশোধিত ভোটার তালিকা নিয়ে 24 ঘন্টার মধ্যে ফের পাল্টি খেল জ্ঞানেশ কুমারের জমানায় বিতর্কিত হয়ে ওঠা নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 24শে জুলাই কমিশনারের তরফে প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে, বিহারের সংশোধিত নতুন ভোটার তালিকা থেকে 61.1 লক্ষ নাম বাদ পড়তে পারে। অর্থাৎ প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে গড়ে 25,144 জন ভোটারকে ছেঁটে ফেলা হচ্ছে। যেভাবে প্রতিদিন নির্বাচন কমিশন বিহারের সংশোধিত ভোটার তালিকা নিয়ে নিজেদের তথ্য বদলাচ্ছে, তাতে অনেকেই মনে করছেন ডাল মে কুচ কালা হে। নিয়োগকারী প্রভুদের স্বার্থ সুরক্ষিত করতেই আদা জল খেয়ে মাঠে নেমেছে দেশে ভোট পরিচালনার দায়িত্বে থাকা সাংবিধানিক সংস্থাটি। গত মঙ্গলবার 22শে জুলাই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে প্রায় 52 লক্ষ মৃত, স্থানান্তরিত এবং অযোগ্য নাম বাদ পড়তে চলেছে। ওই বিবৃতির 24 ঘন্টা যেতে না যেতেই গতকাল বুধবার 23শে জুলাই ডিগবাজি খেয়ে কমিশন জানিয়েছে, সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত 56 লক্ষ নাম। বাদ পড়া নামগুলির মধ্যে অন্তত 20 লক্ষ মৃত বলে তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। তালিকা থেকে ছাঁটাই 28 লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন, তারা ভিন রাজ্যে থাকেন। অবশিষ্টদের মধ্যে অন্তত 7 লক্ষ জনের নাম একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকায় বাদ দেওয়া হয়েছে। কমিশনের তথ্য অনুসারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এ বিহারে বিধানসভা কেন্দ্র পিছু গড়ে 23,000 নাম
বাদ পড়তে পারে। কিন্তু বৃহস্পতিবার 24শে জুলাই নিজেদের পুরনো বিবৃতি সংশোধন করে কমিশনের তরফে জানানো হয়েছে 56 লক্ষ নয়, বাদ পড়ার সংখ্যা বেড়ে হতে পারে 61.1 লক্ষ। তার মধ্যে অন্তত 21.6 লক্ষ ভোটার মৃত বলে তথ্য প্রমাণ মিলেছে। তালিকায় থাকা 31.5 লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন, তারা ভিন রাজ্যে থাকেন। অবশিষ্টদের মধ্যে অন্তত 7 লক্ষ জনের নাম একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকায় বাদ দেওয়া হয়েছে। এই রাজ্যের তৃণমূল দল এবং প্রশাসনের মধ্যে বিন্দুমাত্র নীতি নৈতিকতা বলে কিছু নেই। মাঝে মধ্যেই বিরোধীরা অভিযোগ করেন যে জেলায় জেলায় প্রশাসনের মধ্যে তৈরি হয়েছে ঘুঘুর বাসা, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বাসা বেঁধেছে। তাই যতদিন না তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো হচ্ছে ততদিন রাজ্যের মানুষ নিস্তার পাবেন না। আর বিরোধীদের সেই সমস্ত অভিযোগের মাঝেই এবার কলকাতার উচ্চ আদালতে এক বিডিওর বিরুদ্ধে দায়ের করা হলো মামলা। বর্তমানে এই রাজ্যের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিরোধীরা। তাদের একটাই বক্তব্য যে পুরো রাজ্য জুড়েই দুর্নীতি শুরু হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার পুরুলিয়া রঘুনাথপুরের 1 নম্বর ব্লকের বিডিওর বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ঠিকাদার কলকাতার উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছেন। আর এই খবর সামনে আসতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে।